জীবনে তিনটি ক্ষেত্রে মানুষ বড় অসহায়। কষ্ট কেউ বিক্রি করতে পারে না, সুখ কেউ কিনতে পারে না, আর ভাগ্য কেউই বদলাতে পারে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বৃষ্টিময় দিনে সকালের নাস্তা থেকে ব্লগটি শুরু করছি। যেই বৃষ্টি শুরু হয়েছে, আর আজকের ব্লগটা ছিল ওই যে যেদিন প্রথম বৃষ্টি শুরু হলো না, সারা দিন ভরে সেই দিনের। তো সকালবেলা আমি ভুনা খিচুড়ি রান্না করেছি আর হাঁসের ডিম ভুনা করেছি, সাথে আছে খেসারির ডালের বড়া। তো পুরো ভিডিওটা আর করিনি, কারণ সকাল সকাল রান্না করে ফেলেছি। তো বাচ্চাদের স্কুল আছে আজকে, আজকে ক্লাস হয়ে বন্ধ হয়ে যাবে, তো তাদেরকে নাস্তা করিয়ে স্কুলে পাঠিয়ে দিব। নাস্তা করে নেই আগে। আলহামদুলিল্লাহ নাস্তাটা খুব মজা করে করলাম। তারপরে বাচ্চাদেরকে স্কুলেও পাঠিয়ে দিয়েছি সব কাজকর্ম করে। এখন আবার রান্না করতে চলে আসলাম। আজকে বেশি কিছু রান্না করব না, মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট রান্না করবো, এই যে বড় একটা রুই মাছের মাথা দিয়ে। আর আজকে মুড়ি ঘন্টটা অনেক মজা করে রান্না করব। আপনারা সবাই কিন্তু আমার সাথে থাকবেন। তো আগে মাথাটাকে আমি খুব ভালো মতো ক্লিন করে নিয়েছিলাম। এখন পরিমাণ মতো লবণ আর হলুদ মরিচ ধনিয়া গুঁড়া দিয়ে মেখে নিলাম। মেখে আমি কিছুক্ষণ রেখে দিব। আর এদিকে মুগ ডালটা হালকা করে ভেজে নিচ্ছি। হালকা করে ভাজার পরে এখন আমি পানি দিয়ে দিচ্ছি। এভাবে আমি 10-15 মিনিট রাখবো, এতে করে ডালটা ফুলে উঠবে। আর এদিকে আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিলাম। আর এখন কাটাকাটি সব করে নিচ্ছি, পেঁয়াজ, টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ। করলা ভাজি করব আর খেসারি ডালের বড়া আর এই মুড়ি ঘন্ট দিয়ে আজকের দুপুরের খাইদাই হয়ে যাবে। আচ্ছা বলেন তো আপু ভাইয়ারা, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন, আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে নতুন আরেকটি ভিডিও তৈরি করার জন্য। রান্না করার আগে সবকিছু আগে থেকে কাটাকাটি করে রেডি করে নিলে রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই না? তো এখন এই যে একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তারপরে এখন মাছটাকে হালকা করে ভেজে নিব, মানে মাছের মাথাটাকে। আপনাদের ভাইয়া নদীর মাছ এনেছিল, একদম তাজা নদীর মাছ। মাছটা হালকা করে ভাজা হয়ে গেছে। তারপরে আমি তেলের উপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কয়েকটা কাঁচামরিচ ফালি করা দিয়েছি, আর দিয়েছি দারচিনি আর তেজপাতা। পেঁয়াজটা হালকা ভাজার পর দিয়ে দিচ্ছি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া। তারপর পানি দিয়ে দিলাম, আদা রসুন জিরা বাটা, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিব। পেঁয়াজ ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, তারপর আমি টমেটো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি মুগ ডাল। দেখেন মুগ ডালটা ভিজিয়ে রাখার কারণে কতটা ফুলে গেছে। অনেক সময় অনেকে রান্না করলে কিন্তু মুগ ডাল গলতে চায় না, এভাবে ভিজিয়ে রাখলে কিন্তু খুব সুন্দর গলে যায়, মোমের মতো গলে যায়। তারপরে যে আমি পানি দিয়ে দিলাম, পানি দিয়ে ডালটাকে কষিয়ে নিব কিছুক্ষণ। এ পর্যায়ে আমি মাথাটা দিয়ে দিলাম। মাথাটা যেহেতু সেদ্ধ হতে হবে, আমি সেদ্ধ হলে ভেঙে চুরে রান্না করবো আর কি। তারপর আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি, বেশ পরিমাণেই পানি দিচ্ছি, কারণ মুগ ডালে কিন্তু অনেক পানি খায়। আর মাথাটাকে ভেঙে ভেঙে দিচ্ছি। এভাবে ভেঙে রান্না করলে মুড়ি ঘন্ট কিন্তু অনেক মজা লাগে। রান্নাটা প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে আমি ফালি করা কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এখন আমি চুলা অফ করে দিব। মুড়ি ঘন্ট রান্নাটা কিন্তু হয়ে গেছে। তারপরে ঝুম বৃষ্টি নেমেছিল। দুপুরবেলা আমরা ভূতের মুভি দেখতে দেখতে ভাত খেয়েছিলাম। আজকে সারাক্ষণ মুভি দেখেছি। বিকেল বেলা আপনাদের ভাইয়া বলতেছে এত বৃষ্টি দেখে যে ওনার নাকি ভাপা পিঠা খেতে মন চাচ্ছে। তো ঘরে চালের গুঁড়া, গুড়, নারকেল সবই আছে, তো ভাবলাম যে বানিয়ে দেই, যেহেতু খেতে চেয়েছে। তো আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছিল কিন্তু গরমের দিনে ভাপা পিঠা। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চাইলে একটা শেয়ার করে দিতে পারেন।